হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন বেরোচ্ছি নৈহাটির মার্কেটে একটু ঘুরতে এবং নৈহাটিতে যে নতুন মলগুলো হয়েছে সেইগুলো ঘুরে দেখাতে। তো আমি ব্লগের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি সবটাই। তো দেখো বন্ধুরা, এইটা হচ্ছে নৈহাটির মল হয়েছে স্টাইল বাজার। এখানে প্রচুর কালেকশন ছিল। আমি জাস্ট ভিডিওটা নিচ্ছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওপরে কিছু একটা হয়তো হচ্ছিল সেটা বোঝা যাচ্ছে না। পাশেই এম বাজার ছিল। স্টাইল বাজার আর এম বাজার মোটামুটি পাশেই আছে, আর ভেতরের দিকেও দু একটা মল হয়েছে, সম্ভবত ভি মার্ট আর একটা কিছু, আমার ঠিক খেয়াল পড়ছে না, যেহেতু ভেতরের মলগুলো তো আর আমরা যাইনি। তো দেখো বন্ধুরা, আমি স্টাইল বাজারের ওখান থেকে বেরিয়ে আসছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে যে মেন ঘটনাটা আমি ব্লগে বলেছি লাস্টে, সেই ঘটনাটা এখানেই ঘটেছিল। তো আমি ভিডিও বানানোর জন্যই গেছিলাম, আর কালেকশান তোমাদেরকে দেখাতাম এর ভেতরে কীরকম কালেকশান আছে, মেন্সওয়্যার, ওমেন্সওয়্যার। বাট আমরা যখন ঢুকছিলাম ওরা আমাদেরকে বললো যে ম্যাডাম এখানে ভিডিও বানানো অ্যালাউ নেই। তো আমরা এই জন্য পাশেই যে গোপাল বসু মার্কেট সেখানে চলে গেছিলাম। গোপাল বসু মার্কেটটা হয়েছে অ্যাকচুয়ালি হকার্স যে ছিল নৈহাটিতে, সেই হকার্সদের কে তুলে এই গোপাল বসু মার্কেটে তাদেরকে একটা করে দোকান করে দেওয়া হয়েছে। তো কেউ কেউ এখনও খুলেছে, কেউ কেউ এখনও খোলেনি দোকানটা। বিল্ডিংটা এখনও মানে কমপ্লিট হয়নি, কমপ্লিট হচ্ছে। তো আমাদের এখানে একটা দরকার ছিল বলে গেছিলাম। তো দেখো, আমি গোপাল বসু মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি। এখানেও প্রচুর জামা কাপড়ের দোকান আছে, সোনার দোকান আছে, সব কিছুই এখানে পেয়ে যেতে পারো। এটা স্টাইল বাজার আর এম বাজারের পাশেই অবস্থিত। এম বাজারেও সেম জিনিসটাই হয়েছে। এম বাজারেও যখন আমরা গেছি তখন ওরা আমাকে বললো যে ম্যাডাম এখানেও ভিডিও বানানো যাবে না, মানে ওরা কোনো ভেতরের কোনো জিনিসই ভিডিওতে বাইরে আসতে দিচ্ছে না। আমি জানি না কেন এরকমটা করলো। তো তারপরে দেখো, আমি আর আমার মা চলে যাচ্ছিলাম। একটা কসমেটিক্সের দোকানে যাওয়ার ছিল, কিছু একটা আমাদের কেনার ছিল, বাট কসমেটিক্সের দোকানটা বন্ধ ছিল। তো আমরা চলে এসেছিলাম ব্লাউজের দোকানে। এই ব্লাউজের প্রচুর কালেকশান এই ব্লাউজের দোকানটায়। আমাদের এখন ব্লাউজ চুজ করার পালা চলছে। তো দেখো, প্রচুর কালেকশান আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওতে। এখানে শুধু ব্লাউজ না, নাইটিও পেয়ে যাবে, ইনারওয়্যার, সব কিছুই পাবে। খুব সুন্দর সুন্দর এখানে কাটিং আছে। সবথেকে বড় কথা হচ্ছে, যিনি কাকুটা এখানে থাকেন, যার দোকান, তাকে যদি তোমরা কোনো ডিজাইন দাও তো তিনি সেটা ওনাদের যে পিস আছে সেই পিস থেকে কেটে বানিয়ে দিতে পারবে। তো আমি ভাবছিলাম যে একটা বানাবো, সেটাই আমি আর কি দেখছিলাম যে কীরকম কাটিংয়ের বা কীরকম ডিজাইনের মধ্যে বানানো যায়। ফ্রেন্ডস, তো আমাদের শপিং কমপ্লিট, আমরা জাস্ট এই বাড়ি এলাম। বাট আমাদের সাথে আজকে একটা ব্যাপার হয়েছে, আমি এই ব্লগে সবটাই তুলে ধরবো, তোমরা দেখতে থাকো ব্লগটা।